হ্যালো দর্শক, আপনি কি জানেন জাপান কিভাবে এত উন্নত? জানলে অবাক হবেন। আমরা যে ইমোজিগুলো ব্যবহার করি সেগুলো এই দেশটিতে ১৯৯৯ সালে বানানো হয়েছিল। মেড ইন জাপান শুনলে মনে হয় প্রোডাক্ট ভালো হবে। বেশিরভাগ পণ্য এসেছে জাপান থেকে। জাপানে রেস্টুরেন্ট, হসপিটাল, এমনকি হোটেলেও রোবটকে কাজ করতে দেখা যায়। তেল, গ্যাস, লোহা, সোনা, ইউরেনিয়াম এগুলোর মজুদ না থাকা সত্ত্বেও জাপান কিভাবে এত এগিয়ে যেতে পারে? এশিয়া মহাদেশের সবচেয়ে আধুনিক দেশ জাপান। জাপানে ৬,৮৫২টি দ্বীপ থাকলেও এর সবগুলোতে মানুষ বসবাস করে না। মাত্র ৪৩০টার মতো দ্বীপে মানুষ বসবাস করে। জাপানের রাজধানী এবং বৃহত্তম শহর হল টোকিও। এই শহরে গেলে আপনি দেখতে পাবেন স্কাই স্প্রেপান হাই স্পিড বুলেট ট্রেন এবং ঠিক মানুষের মতো হেঁটে চলার রোবট। টোকিও ছাড়াও জাপানে আরও বেশ কয়েকটি উন্নত প্রযুক্তির শহর রয়েছে, কিন্তু এর মধ্যে টোকিও বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলোর মধ্যে একটি। শুধু টোকিওই নয়, পুরো জাপানকে বলা হয় বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে অন্যতম। জাপানিরা অত্যন্ত ভদ্র হয় এবং নিয়মনীতি মেনে চলে। অপরদিকে বাঙালিরা অত্যন্ত অভদ্র হয় এবং নিয়মনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে দেয়। একই সাথে জাপানিরা তাদের কঠোর পরিশ্রমের জন্য বিশ্বজুড়ে বেশ পরিচিত। জাপানিরা কাজে বেশি সময় দেয় এবং অত্যন্ত মনোযোগের সাথে দায়িত্ব পালন করে। অপরদিকে বাঙালিরা সর্বদা চেষ্টা করে কিভাবে কাজ ফাঁকি দেয়া যায়। কাজের নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও অনেক সময় কাজ করতে দেখা যায় জাপানিদেরকে। কাজের চাপে ক্লান্ত হয়ে বাড়ি না গিয়ে অফিসেই ঘুমিয়ে পড়েন অনেক কর্মী। অন্যদিকে বাংলাদেশে শুধু সাদা কাগজে একটি সাইন নিতে হলেও টানা ৩ থেকে ৪ দিন দৌড়াতে হয় উচ্চ কর্মকর্তার অফিসে। জাপানের সংস্কৃতিতে সততা একটি গুরুত্বপূর্ণ অংশ। জাপানিরা কাউকে কথা দিলে সেই কথা রাখতে অবশ্যই চেষ্টা করে। এছাড়াও এই দেশে আপনার কোনো কিছু হারিয়ে গেলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর অপরদিকে আমাদের বাংলাদেশে পায়ের স্যান্ডেলও চুরি হয়ে যায়। জাপানের নারীরা রাতে দিনে সব সময় বাজার অথবা রাস্তাঘাটে চলাফেরা করতে পারে কোনো ভয় ছাড়াই। আর আমাদের বাংলাদেশে ঘরের ভিতরেও নারীদের নিরাপত্তা নেই। ৬ থেকে ৭ বছরের শিশুরাও এখানে একা একাই স্কুলে যায়, তাও আবার ট্রেনে ওঠে, যা বেশিরভাগ দেশে সচরাচর দেখা যায় না। জাপানিরা আইন কানুন নিয়ম নীতি সঠিকভাবে মেনে চলে। জিব্রা ক্রসিংয়ে দাঁড়ালে সাথে সাথে গাড়ি থেমে যায়, এমনকি রাত ৩টা বাজলে দাঁড়ালেও সঙ্গে সঙ্গে গাড়ি থেমে যায়। ধন্যবাদ, মাফ করবেন, এসব কথা তাদের মুখে বেশি শোনা যায়। আর অপরদিকে বাঙালিরা বোকাচোদা হাওয়ার পোলা এবং ক্ষণিকের পোলা ছাড়া কথাই বলতে পারে না। জাপানের প্রত্যেকটি বুলেট ট্রেন কখনোই ১ সেকেন্ড সময় এদিক সেদিক করে না। অথচ বাংলাদেশে আপনি মিরপুর থেকে মিরপুর ১-এ যাওয়ার জন্য বাসে উঠলে আপনার মনে হবে পৃথিবীর একমাত্র থেকে ওই প্রান্তে যাওয়ার জন্য গাড়িতে উঠেছেন। এদেশের বেশিরভাগ জায়গায় কোনো ডাস্টবিন দেখা যায় না। এরপরেও এদেশের রাস্তায় কোনো ময়লা খুঁজে পাবেন না। রাস্তাঘাট বা পাবলিক প্লেসেও সামান্য কোনো ময়লা খুঁজে পাবেন না। জাপানিরা নিজেদের আবর্জনা নিজে নিজেই বহন করে এবং অনেকেই তো নিজ ইচ্ছায় রাস্তাঘাট পরিষ্কার করে। এখানে রাস্তায় ময়লা ফেলা অভদ্রতা এবং লজ্জার বিষয়। অথচ বাংলাদেশের শত শত ডাস্টবিন থাকা সত্ত্বেও মানুষ রাস্তাঘাটে ময়লা ফালাতে ভালোবাসে। এমনকি নিজের বাড়িতে টয়লেট থাকা সত্ত্বেও খোলা মাঠে হাগু করতে পছন্দ করে অনেক বাঙালি। আপনি জেনে অবাক হবেন, জাপানে এমন কিছু কোম্পানি রয়েছে যেগুলোকে আপনি টাকার বিনিময়ে শুধু ক্ষমা চাওয়ার জন্য ভাড়া করতে পারবেন। জাপানের টয়লেটগুলো এতটাই স্মার্ট যে সেখানে মিউজিক থেকে শুরু করে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। এখানে সস্তায় রাত কাটানোর জন্য রয়েছে ক্যাপসুল হোটেল। জাপানের রাস্তায় প্রচুর পরিমাণ ভেন্ডিং মেশিন পাওয়া যায়। এসব ভেন্ডিং মেশিনে গরম খাবার এবং ঠান্ডা খাবার সহ প্রয়োজনীয় পোশাকও পাওয়া যায়। সবচেয়ে বড় বিষয় হল জাপানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়া হয় কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, কিভাবে দেশে প্রয়োজনীয় প্রযুক্তি বানাতে হয়, অথবা কিভাবে আমাদের ব্রেনকে কাজে লাগিয়ে প্রযুক্তি আবিষ্কার করতে হয়। অপরদিকে আমাদের বাংলাদেশের স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়া হয় কিভাবে ঘুষ খাওয়া যায়, কিভাবে মস্তানি করা যায়, কিভাবে চিটারি বাটপারি টাউটারি করা যায়, কিভাবে প্রেম প্রীতি করে নিজের ইজ্জতকে বিলিয়ে দেওয়া যায়। বাহ বাংলাদেশ, ধন্য তুমি। দর্শক, যাই হোক, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। এতক্ষণে হয়তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য আপনি বুঝতে পেরেছেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে আরও একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।